আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুভ সকাল সবাইকে। সবাই ভালো আছেন। কে সকাল সকাল বেরিয়ে পড়লাম নানুদের বাসায়। আর নানুদের বাসায় যাব রস আনতে। আর শীতের সকালে দেখুন সকালের দৃশ্যটা, এই সাইডে ভুট্টা ক্ষেত আর সকালের কুয়াশাটা একবার দেখুন ভাই। আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ রস রস খেতে যাবো আজকে। একবার দেখুন আর এই পাশে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকটা সুন্দর দৃশ্য। পাখি রাস্তার মধ্যে এগুলো হয়েই থাকে। হ্যাঁ, সুন্দর দৃশ্য তোমরা উপভোগ করতে থাকো। এপাশের দৃশ্যটা একবার দেখো, সূর্য উঠছে হালকা হালকা, তার সাথে কুয়াশা ভরা রাস্তা। এই দৃশ্যটা গ্রামে না আসলে বোঝাই যায় না। এপাশের দৃশ্য এতটাই সুন্দর। এই সুন্দর দৃশ্যের মধ্যে যাবো আজকে রস খেতে, ঠিক তাই। আসলে সুন্দর প্রাকৃতিক মাঝে যে গ্রামে যদি কেউ না আসে এই দৃশ্যর কথা অমায়িক। আর সকালবেলা দেখুন একবার পাশে সূর্যটা অনেকটাই সুন্দর। আর এই সুন্দর দৃশ্য প্রতিদিন দেখার সৌভাগ্য হয় না, কারণ এত ঠান্ডার মধ্যে বেরোতেও পারি না। আর তোমরা যারা ঘুমিয়ে থাকো লেপের তলায় ঠান্ডার মধ্যে, তাহলে তো এই সুন্দর দৃশ্য দেখতেই পারবো না। আর কি আর বলবো, যেটা আমার সৌন্দর্য দৃশ্যের মধ্যে হারিয়ে দিতে মজা। এপাশে দেখো কতগুলো খেজুর গাছ, দেখছো? আঙ্কেল হয়তো রস পাড়ার জন্য নিয়েছিল সম্ভবত, দেখি কাছ থেকে। আসসালামু আলাইকুম। এই বাঁশগুলো দিয়ে কি করেন? বাঁশ দিয়ে রস মানে ভার নামান? ভালো। তো দেখতে পাচ্ছেন এই রস, যে খেজুর গাছ আছে এগুলো বাঁশ দিয়ে ভার নামায়। অনেক সুন্দর দৃশ্য, তাই না? এগুলো যদি গ্রামে না আসেন তো বুঝবেন কীভাবে ভাই, তো সুন্দর দৃশ্য। তো যেতে যেতে কিছু টুকটাক জিনিস দেখাই যায়। সবচেয়ে ভালো বিষয়, মানুষ ধরেন আপনার এই ভিডিও করা নিয়ে অনেকে বেশি কথা বলবেই, সেগুলোর কথা কান না দিয়ে তুমি ভিডিও করতে থাকো। সেটা আমি শুরু করলাম, ইনশাল্লাহ দেখা যাক সামনে কি হয়। যা হবে আলহামদুলিল্লাহ ভালো কিছুই হবে। রাজাস রাস্তার মধ্যে এগুলো কমন থাকবেই, গ্রাম এলাকায় এগুলো থাকবেই। তো এই যে আরেক আঙ্কেল যাচ্ছে সম্ভবত, এটাই উনিও রস পাড়ার জন্য। হ্যাঁ, আপনার ঘাড়ে রস দেখতে পারছো, এই যে সুন্দর কত দৃশ্য, তাই না? এই দৃশ্যটা আপনারা যখন সিনিয়র হয়ে যাবেন, আমরা যখন একটু বয়স্ক হয়ে যাব, তারা এই দৃশ্যটা দেখতে পারবো না। কারণ কি জানেন, এগুলো উঠে যাবে, তখন আর কেউ মাঠে আসতে চাবে না, ঠান্ডার মধ্যে কেউ গাছ কাটতে চাবে না। তখন এটা একটা আপনার স্মৃতি হিসাবে থেকে যাবে, যে এক সময় গাছ কাটতো, রস হতো। এখনই অনেকগুলো স্মৃতি হয়ে থাকে, অনেকেই গাছ কাটা বন্ধ করে দিয়েছে ঠান্ডার সময়। তো এই সুন্দর দৃশ্যের মধ্যে যদি কিছুটা আপনাদেরকে দেখানো যায়, সেটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু হয়। অনেকটা সুন্দর। তো দেখতে দেখতে নানুদের বাসায় চলে আসলাম। আর ব্যাগ আসতে হবে নানুদের বাসায়, এসে রস নিয়ে অন্য জায়গায় যেতে হবে। এই যে ফিলিংসটা ভাই, কিছু বছর পরে রসের যে বিষয়টা, এটা থাকবে না ভাই। আপনারা আমার কথা মিলিয়ে দেখেন, যে রস আজকে আছে, কিছু বছর পরে কেউ গাছ কাটতে চাবে না। এরপরে কি হয় আল্লাহ ভালো জানে। তো সুন্দর জায়গাগুলো। আর আমার এই ব্লগের জার্নিতে আমার অনেক শখ ছিল যে আমি ব্লগিং করব, মোটর ব্লগিং। সেটা আলহামদুলিল্লাহ কিছুটা সফল হয়েছি, আলহামদুলিল্লাহ। আর পাশের দৃশ্যটা আসলে অনেক সুন্দর, যেটা তুলনা হয় না, অনেক সুন্দর। আর ঠান্ডা তো পড়ছে, এই গাছগুলো দেখুন একবার। এটা ভাটা, এটার ভাটা। পেছন থেকে আবার প্যাকেট ছিঁড়ে পড়ে না যায়, সেটা তো খেয়াল করতে হবে।
আর আমাদের এখানে আগে যে পরিমাণ গাছ কাটা হতো এখন সেই পরিমাণ গাছ আর কাটা হয় না, মানুষ কাটা বন্ধ করে দিয়েছে। এত কষ্ট কেউ করতে চায় না, সামান্য কিছু রসের জন্য অনেক কষ্ট করা লাগে। আর এপাশের যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কাটা। আর আপনাদেরকে দেখাই আমি রস কেমন কি নিলাম, সেটা তো আপনাদেরকে দেখানো উচিত, তাই না? গাড়ি একটু দাঁড় করলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে রস আছে, এখানে রস আছে, এটা আম্মুর জন্য। এত সুন্দর ভিউ, একদম আলহামদুলিল্লাহ বলতে গেলে অনেকটা সুন্দর, তাই না? তো চলেন যাওয়া যাক, অন্য জায়গায় যেতে হবে। তো আপনাদেরকে তো দেখালামই যে আমি রস নিলাম। বলবেন ভাইয়া ভিডিও করলেন রস খাবেন, পারছেন যে বোতলের মধ্যে সব রস নিয়ে যাচ্ছি বাসাতে। এই যে একটা ভাড় পাতা আছে, এই যে কাঠবিড়ালি খাচ্ছে। অনেকটা সুন্দর দৃশ্য, মনোরম মুগ্ধকর দৃশ্য। রোদ উঠেছে আকাশে, বাজে প্রায় 8টা, আমার গাড়ির ডিসপ্লেতে দেখা যাচ্ছে। তো চলেন একটু ট্রেনে যাই। ও দাদুরা, তোমাদের সাথে দেখা হয়ে গেল সকাল সকাল, বাহ কত সুন্দর আরাম ওরা দিতেছে। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্ত কি, ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।